নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গল্পের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি জলপথে। তো এতদিন আপনারা দেখেছেন ট্রেনে ও বাসে করে দীঘায় গেছি। তো আজকে আপনাদের দেখাবো যে কী করে জলপথেও আপনারা দীঘা যেতে পারেন। তো সেই নিয়েই আজকের ভিডিও। আজকে তারিখ হচ্ছে গিয়ে 5/6/2025। তো একটি নতুন রুটে নতুন লুকে আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি নতুন ভিডিও। তো এখন আমরা আমার হোম টাউন ব্যারাকপুর দিয়ে ট্রেন ধরে বালিগঞ্জে চলে এসেছি। বালিগঞ্জেও এখন ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে ডায়মন্ড হারবারে। তারপর আমরা সেই ট্রেনটি ধরে যাব। তারপর সেইখান দিয়ে আমরা জাহাজ ধরে দীঘার উদ্দেশ্যে বা কাছের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন আপনাদের সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। ও এরপরে যদি আপনারাও এরকম করে আসতে চান তো আপনারাও এই ভিডিও দেখে সেই রুট ধরে কিন্তু আসতে পারেন। চলুন যাওয়া যাক। কাটায় এখন 7:37। ও এখন আমাদের ট্রেন বালিগঞ্জে ঢুকছে, ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন। ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল এখন বালিগঞ্জ স্টেশনে প্রবেশ করলো। তো এখন আমরা এই ট্রেন ধরেই বালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমাদের ট্রেন বালিগঞ্জ দিয়ে ছেড়ে দিল তার পরবর্তী স্টপেজের দিকে যাওয়ার জন্য। ঘড়ির কাটায় এখন 9:08। তো এখন আমাদের ট্রেন নামিয়ে দিল ডায়মন্ড হারবার স্টেশন, অর্থাৎ তার লাস্ট গন্তব্য স্টেশন। তো চলুন এবার ডায়মন্ড হারবার দিয়ে আমরা যা শুরু করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। চলুন যা যে ধারে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে কিন্তু আমরা ডায়মন্ড হারবারে আসলাম। সামনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, যেটি করে আমরা এখন আসলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের এদিক দিয়ে কিন্তু যদি আপনারা যেটি ধরতে চান তাহলে কিন্তু এখান দিয়ে অটো করে যেতে পারেন, কিন্তু যেটিতে 5 মিনিটের রাস্তা, তার জন্য কিন্তু এদিক দিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন। এখান দিয়ে কাছেই হবে, ওদিক দিয়ে গেলে একটু দূর হয়। তো এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে যেটির দিকে। তো চলুন যাওয়া যাক। আপনারা যদি ডায়মন্ড হারবার স্টেশন দিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই টোটো বা অটো করে আসবেন। 5 মিনিটের মধ্যে আপনাদের পৌঁছে দেবে। এখানে আসতে কিন্তু 15 থেকে 20 মিনিটের সময় লেগেছে আমাদের পায়ে হাঁটার। তো এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে। তো এই ফেরিঘাটটা আমাদের এখান দিয়ে মানে জাহাজে তুলবে আর আমাদের নামিয়ে দেবে কুকড়াঘাটি, গঙ্গার ওপারে কুকড়াঘাটি, গঙ্গার ওই পারে কুকড়াঘাটি। চলুন যাওয়া যাক। এই যে লঞ্চের টিকিট আমাদের কিন্তু জনপ্রতি 27 টাকা করে নিল এক একজন। আর এখান দিয়ে এখন চলে আসবে লঞ্চ। তারপর কিন্তু আমরা এই ঘাটটি পেরিয়ে গঙ্গার ওই পারে যাবো ও পৌঁছাবো কুকড়াহাটি। কিন্তু এইখানে এসে আপনাদের টিকিট কাটতে হবে। তারপর কিন্তু এদিক দিয়ে সোজা এদিকে চলে গেলে কিন্তু আপনারা লঞ্চটি ধরতে পারবেন। তো চলুন এদিকে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা কিন্তু সোজা এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে কিন্তু এদিকে আমাদের সোজা যেতে হবে। তারপর কিন্তু আমরা লঞ্চ ধরবো। এই যে এখন সামনে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ, এইটা করেই কিন্তু আমরা এখন গঙ্গার ওই পারে কুকড়াহাটিতে পৌঁছাবো। তারপর কিন্তু কুকড়াহাটিতে গিয়ে সেখান দিয়ে বাস বা নন্দকুমার দিয়ে ট্রেন ধরেও কিন্তু দীঘাতে যাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন ভিডিও। তো চলুন যাওয়া যাক, লঞ্চ এখনই ছেড়ে দেবে। তো এখন আমরা এই লঞ্চটি করেই ডায়মন্ড হারবার দিয়ে কুকড়াহাটিতে আসলাম। নদী পথে দীঘা যাওয়া করেই আমরা এখন চলে আসলাম ডায়মন্ড হারবার দিয়ে কুকড়াহাটি। এটি আবার ফিরে যাবে ডায়মন্ড হারবারে।
ও এতদিন আপনাদের নিয়ে গেছি রেলপথে ও সড়ক পথে, তো আজকে এই প্রথম জলপথে আমরা দীঘার যাচ্ছি। তো চলুন আরও সামনের দিকে যাই, তারপরে আরও বিশেষত্ব কথা আপনাদের সাথে বলছি। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন লঞ্চে করে চলে আসলাম কাঁকড়াটি। তো এর বাইরের দিকে দৃশ্যটা চলুন আপনাদের দেখাই। ওই দিকে কিন্তু সোজা আছে ফেরিঘাট, এইখান দিয়ে কিন্তু আমরা সবাই আসলাম। আর সামনে দেখুন কত টোটো, বাস, বাইক টাইকও আছে, এগুলোও কিন্তু আপনাদের দীঘা নিয়ে যায়, আবার নন্দকুমারেও নিয়ে যায়। তো চলুন এখন আমরা নন্দকুমারের দিকেই যাবো। তো চলুন যাওয়া যাক। যেই বাসটা সামনে চলে যাচ্ছে সেই বাসটা করেই কিন্তু এখন আমরা চলে আসলাম নন্দগ্রামে। এই যে পেছনের রাস্তায় কিন্তু আমাদের বাসটি নামিয়ে দিল। আর এই যে যেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি সেই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু নন্দকুমার স্টেশনটি পড়বে। তো চলুন সেদিকে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যায়। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি নন্দকুমার স্টেশন যাওয়ার জন্য, এই রাস্তাটি একবার কত সুন্দর, চতুর্দিক ফাঁকা, গ্রাম্য পরিবেশ, কত সুন্দর। হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। সামনে আছে নন্দকুমার স্টেশন, সেই বোর্ডটা আমরা দেখতে পেয়েছি। ধারে আছে রেললাইন, গ্রাম্য পরিবেশ অতি সুন্দর। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে নন্দকুমার স্টেশনের বোর্ড, হাত দিয়ে স্টেশন চলে গেছে। এই রাস্তা ধরে আমরা সোজা এখন চলে আসলাম। এখান দিয়ে দেখুন এই যে এদিকে নন্দকুমার স্টেশনের প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে। তো এখান দিয়ে এখন আমরা ট্রেন ধরবো, তারপর ট্রেন ধরে যাব হচ্ছে গিয়ে দীঘা। এখন আমরা নন্দকুমার স্টেশন দিয়ে এই ট্রেনটি ধরবো, তারপরে এই ট্রেনটি করেই কিন্তু আমরা একেবারে ফাইনাল পৌঁছাবো দীঘাতে। অবশেষে আমরা এখন দীঘায় এসে উপস্থিত হলাম। যাই হোক, আজকের অভিযান পূর্ণ করে আমরা এখন আমাদের গন্তব্যস্থান দীঘায় এসেছি। তো দীঘায় কিন্তু এর আগেও অনেকবার আসা হয়েছে, তাও আরেকবার আসলাম, কারণ কি জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে কিন্তু আর আসা হয়নি। তো তার জন্য আজকে আবার আসলাম। তো আজকে আমাদের জল অভিযান, সড়ক অভিযান, রেল অভিযান, তিনটে রেল অভিযান কিন্তু হলো। তো এই স্টেশন দিয়ে দেখুন আপনাদেরও দেখাচ্ছি যে মন্দির চূড়া দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরে। তো চলুন আপনাদেরও দেখাই। দীঘার জগন্নাথ মন্দিরের বেশ কিছু অংশ বা চূড়া যাই বলতে পারেন, দেখুন একেবারে কিন্তু দীঘার স্টেশন দিয়ে একেবারে দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে। দীঘার জগন্নাথ মন্দির একেবারে স্টেশন দিয়েই দেখা যাচ্ছে, পুরো সম্পূর্ণ বেলে পাথরের, রাজস্থানের গোলাপি পাথরের দিয়ে তৈরি জগন্নাথ মন্দির। এখন আমরা দীঘা স্টেশন দিয়ে বাইরের দিকে যাচ্ছি। আজকের মতো দীঘা স্টেশনের বাইরে দিয়ে কিন্তু ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলে তা কিন্তু অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রূপ ও এরকম নিত্য নতুন পথে নানা জায়গায় আমরা ভ্রমণ করব ও সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেকবার যা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো নিজের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের মধ্যে এই ভিডিওটি পাঠিয়ে দেবেন। আর যারা আমার নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো দীঘা স্টেশনের বাইরে দিয়ে কিন্তু ভিডিওটি শেষ করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে, নতুন গল্প। ততক্ষণের জন্য টাটা।